ফ্রেন্ডস, এমন একটা সময় ছিল কোনো কিশোর কিশোরী যদি বলতো যে আমাদের কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, তাহলে তার সাথে আমরা মজা করে বলতাম যে বুড়ো হলে নাকি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইয়াং জেনারেশনের মধ্যেও জয়েন্টের ব্যথা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আর যদি 40-এর গণ্ডি বয়স পার হয়েছে তাহলে তো বলার অপেক্ষায় রাখে না। বেশিরভাগ মানুষের বয়স 40-এর গণ্ডি পার হবার সাথে সাথেই তাদের হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, অর্থাৎ বিভিন্ন জয়েন্টে তাদের ব্যথা বেদনা শুরু হয়ে যায়। তাদের জয়েন্টগুলি স্টিফ হয়ে যায়, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায়, জয়েন্টের মধ্যে ক্ষয় শুরু হয়, জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড বা যেটি গ্রিস বা জয়েন্টের তেল আমরা বলে থাকি, সেই তেলের মাত্রা ধীরে ধীরে কম হতে শুরু করে এবং এমতো পরিস্থিতিতে সেই মানুষটি শর্টকাট রাস্তা অবলম্বন করেন। তারা মুঠো মুঠো ব্যথার ওষুধ খান। দেখুন, এই ব্যথার ওষুধে আপনাকে সাময়িক উপশম দেয় তো ঠিকই, কিন্তু যদি আপনি পার্মানেন্ট সলিউশন চান তাহলে আপনার জয়েন্টের যে সমস্যার জন্য জয়েন্টের ব্যথা বেদনা হচ্ছে সেই সমস্যার সমাধান করা প্রয়োজন। যে সমস্যার সমাধান ওই সমস্ত পেন কিলার মেডিসিন কিন্তু কখনো করতে পারবে না। তাই আমরা বলি যে সেই সমস্ত খাবার দাবার আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন যে খাবারগুলি আপনার জয়েন্টের সমস্ত প্রকার সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি ম্যাজিক্যাল সিডসের বিষয়ে আলোচনা করব, বা বলা ভালো এমন 4টি বীজ নিয়ে আলোচনা করব, যে বীজগুলির প্রথম যে বীজটি আমরা বলবো সেটি আপনার যে কোনো জয়েন্টের ব্যথা বেদনার ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারে। অর্থাৎ আপনি যেদিন থেকে খেতে শুরু করবেন সেই দিন থেকে আপনি উপকারিতা বুঝতে পারবেন, এবং বাকি যে 3টি বীজ সেগুলি আপনার জয়েন্টের সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারবে যে সমস্যার জন্য আপনি এতদিন ধরে জয়েন্টের ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন। সর্বপ্রথম যে বীজটির কথা আপনাদের বলবো সেটি হলো ক্যারাম সিডস বা জোয়ান। এটিকে হিন্দিতে আজওয়াইন বলে, এছাড়া বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এটি জৈন নামে পরিচিত। এই জোয়ান বা ক্যারাম সিডস আপনার জয়েন্টের যে কোনো প্রকারের ব্যথা এবং ইউরিক অ্যাসিডের ব্যথা বেদনার ক্ষেত্রে এতটা উপকারী, আপনি যতক্ষণ পর্যন্ত না ব্যবহার করবেন ততক্ষণ বিশ্বাস করা সত্যিই মুশকিল। জোয়ানের মধ্যে থাইমল নামক একটি বিশেষ হাই পাওয়ারফুল মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে। এই থাইমল আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লামেটারি, পেন রিলিভিং এবং অ্যানাস্থেটিক এফেক্ট দিতে সক্ষম। তার ফলে আপনি যখন এই বীজদানাটি ব্যবহার করবেন ইনস্ট্যান্টলি যে কোনো প্রকারের ব্যথা বেদনা থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। এই জোয়ান ব্যবহার করা খুবই সহজ। আপনি 2টি পদ্ধতিতে এই জোয়ানকে ব্যবহার করতে পারেন আপনার জয়েন্টের ব্যথা বেদনা কম করার জন্য। সর্বপ্রথম পদ্ধতি, 2 চামচ জোয়ান আপনি সামান্য পরিমাণ জলের মধ্যে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর সেই জোয়ানগুলিকে ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি পেস্ট বানিয়ে নেন। এখন সেই পেস্টের মধ্যে সামান্য পরিমাণ গরম করা সরষের তেল মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় আপনার যে জয়েন্টের মধ্যে ব্যথা হচ্ছে সেই জয়েন্টের মধ্যে প্রলেপ দেন। এইভাবে আপনি সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি এই জোয়ানকে কিন্তু মেডিসিন হিসাবে ব্যবহার করতে পারেন খাওয়ার মাধ্যমে। খাওয়ার মাধ্যমে বলতে আপনি 1 চামচ জোয়ান এবং 1 চামচ গ্রেটেড আদাকে 2 থেকে 3 মিনিট 1 গ্লাস জলের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নেন এবং 2 থেকে 3 মিনিট পরে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে সেটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে তখন তার সাথে পাতিলেবুর রস মিক্সড করে নিয়ে সেটি আপনি সারাদিনে 2 থেকে 3 বার চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। এই 2 পদ্ধতিতে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার জয়েন্টের যে কোনো প্রকার ব্যথা বেদনার জাদুকরী উপকারিতা পেতে পারেন, এটা আমি কথা দিলাম। কিন্তু যখন আপনার জয়েন্টের কার্টিলেজ কুশনগুলি ক্ষয় হতে শুরু করে, যখন জয়েন্টের সিনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায়, এমতো পরিস্থিতিতে আপনাদের কিন্তু গ্লুকোজামাইন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ডের প্রয়োজন। সচরাচর যে সমস্ত খাবারের মধ্যে গ্লুকোজামাইন পাওয়া যায় সেই খাবারের মধ্যে গ্লুকোজামাইনের মাত্রা এতটাও বেশি থাকে না যে খাবারগুলি খাওয়ার ফলে আপনার শরীরে এই কম্পাউন্ডের ঘাটতি মিটতে পারে। এমতো পরিস্থিতিতে আমাদের হেলথ সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সোডিয়াম হাইলিউরেনেট। এটিও একটি হাই পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটারি কম্পোনেন্ট।
এটিও আপনার জয়েন্টের ইনফ্লামেশন এবং ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে। এটিও আপনার জয়েন্টের গ্রিস বা সিনোভিয়াল ফ্লুইডের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, জয়েন্টের কার্টিলেজ কুশনগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট আপনার জয়েন্টের যে কোনো প্রকার সমস্যার কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট কিন্তু কোনো প্রকারের কোনো পেন কিলার মেডিসিন নয়, অর্থাৎ এটি খাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা তেমন একটা উপশম বুঝতে পারবো না। ভেতরের থেকে আমাদের জয়েন্টের সেই সমস্ত সমস্যার সমাধান করবে যেগুলির কারণে আমরা ব্যথা বেদনায় কষ্ট পাই। এবং একটু আগেই আপনাদের সাথে আলোচনা করলাম যে এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট 4-in-1 ফর্মুলা দিয়ে তৈরি, সেটি সরকারের ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তার টেস্ট রিপোর্ট এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট ব্যবহার করা খুবই সহজ। দুপুরবেলা লাঞ্চের আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট খান এবং ডিনারের আধ ঘন্টা পরে আরও একটি ট্যাবলেট খান। এবং এর থেকে যদি আপনি আরও বেটার রেজাল্ট পেতে চান তাহলে কমপক্ষে 90 দিন আপনাকে ব্যবহার করতে হবে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি নিয়মিতভাবে স্তনপান করাচ্ছেন, তাহলে এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট ব্যবহার করবেন কিনা সেটা আপনার চিকিৎসকের সাথে একবার অবশ্যই পরামর্শ করে নেবেন। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান বা যদি এই প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। সেখান থেকে প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে পারেন বা প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতেও পারবেন। পরবর্তী যে বীজের কথা বলবো সেটি হলো তিলের বীজ বা সিসাম সিড। দেখুন, তিলের বীজ সচরাচর মার্কেটে আপনারা 3 ধরনের পাবেন। একটি হলো কালো তিল বা কৃষ্ণ তিল, একটি সাদা তিল এবং একটি বাদামি রঙের তিল, যেটিকে আমরা লাল তিল বলে থাকি। যে কোনো তিলই কিন্তু আপনি রেমেডি হিসাবে ব্যবহার করতে পারেন। এই তিল ব্যবহার করার সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি এটিকে ড্রাই রোস্ট করে নেন। ড্রাই রোস্ট করে নেওয়ার পরে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনি স্টোর করে রেখে দেন। সারাদিনে যে কোনো একটা সময় আপনি শুধু মুখেও 1 চামচ চিবিয়ে খেতে পারেন মুখশুদ্ধি হিসাবে, আর না হলে স্যালাডের সাথে ছিটিয়ে, আপনার ডালের উপর দিয়ে ছিটিয়ে নিয়ে বা সবজির সাথে মিশিয়ে আপনি এই তিলের বীজ ব্যবহার করতে পারেন। আপনি যে কোনোভাবে ব্যবহার করুন না কেন আপনি যথেষ্ট উপকারিতা পাবেন। আপনি কি জানেন যে তিলের মধ্যে যে ক্যালসিয়াম থাকে তার পরিমাণ দুধের থেকে প্রায় 9 থেকে 10 গুণ বেশি, আর সেই জন্যই আপনার যে কোনো প্রকার জয়েন্টের সমস্যার ক্ষেত্রে তিল আপনাকে ম্যাজিক্যাল রেজাল্ট দিতে পারে। আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তিলের মধ্যে থাকা ক্যালসিয়াম আপনার হাড়কে যে শুধু মজবুত করে তাই নয়, তার সাথে সাথে আপনার জয়েন্টের যে কার্টিলেজ কুশন রয়েছে বা তরুণাস্থি দিয়ে আবৃত করা যে আপনার অংশ রয়েছে সেগুলিকে রিজুভিনেট এবং রিজেনারেট করতে সাহায্য করতে পারে। সেই সমস্ত কার্টিলেজ কুশনগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া দুটি হাড়ের মাঝখানে যে সিনোভিয়াল ফ্লুইড নামক বিশেষ এক ধরনের তরল পদার্থ থাকে, যেটির মাধ্যমে আমরা জয়েন্টগুলি সহজে মুভ করতে পারি, সেই সিনোভিয়াল ফ্লুইডের মাত্রাকে মেনটেন করার জন্য বা যদি আপনার শরীরে সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে গেছে তার মাত্রা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের অনেক বড় একটা হাত রয়েছে। এখন আমরা যে বীজটির কথা আপনাদের বলবো আপনার জয়েন্ট হেলথকে প্রোটেক্ট করে রাখার জন্য এবং জয়েন্ট হেলথকে হেলদি করে রাখার জন্য, সেটি হলো চিয়া সিডস। চিয়া সিডসের মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার জয়েন্টের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে, জয়েন্টের কার্টিলেজ কুশনগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং দুটি কার্টিলেজ কুশনের মাঝখানে যে আপনার তরল পদার্থটি রয়েছে তার মাত্রাকে বৃদ্ধি করার ক্ষেত্রেও কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অনেক বড় ভূমিকা রয়েছে। চিয়া সিডসের ব্যবহার আমরা আগে বিভিন্ন ভিডিওতে বলেছি। 1 চামচ চিয়া সিডস হাফ গ্লাস জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিট পরে যখন দেখবেন সে মিশ্রণটি থকথকে জেলির মতন আকার ধারণ করেছে,
তার মধ্যে গরম জল মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে তার ওপরের থেকে পাতিলেবুর রস মিশিয়ে আপনি সকালবেলা একদম খালি পেটে খান। বাদামকেও আমরা এমন এক ধরনের বীজ বলতে পারি যেটি আপনার জয়েন্ট হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সমস্ত প্রকার বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এই ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে। তার ফলে আমাদের জয়েন্টের ইনফেকশন এবং ইনফ্লামেশন সহজে কম হয়ে যায়, এবং এই ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের জয়েন্টের যে কার্টিলেজ কুশনগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেগুলি আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে, আমাদের জয়েন্ট কার্টিলেজগুলিকে প্রোটেক্ট করতে পারে, এবং জয়েন্টের যে সিনোভিয়াল ফ্লুইড থাকে সেটির মাত্রাকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করতে পারে। বাদাম বলতে আপনারা এমনটা করতে পারেন, প্রতিদিন রাত্রিবেলা 5 থেকে 6টা আমন্ড এবং 2 থেকে 3টে আখরোট আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তার পরের দিন সকালবেলা খালি পেটে সেই ভিজিয়ে রাখা আমন্ড এবং আখরোটগুলি খুব ভালোভাবে চিবিয়ে খান, এবং আধ ঘন্টা পরে আপনার ব্রেকফাস্ট করুন। এইভাবে ব্যবহার করলে আপনি অবশ্যই উপকারিতা পাবেন। শুধুমাত্র আমন্ড বা আখরোট নয়, তার সাথে সাথে আপনি সমস্ত প্রকারের বাদাম আপনার জয়েন্ট হেলথকে হেলদি রাখার জন্যে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।